আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে এসেছি আমাদের গরু বেচার লাগিয়া গরু বাজারে। মানে আশের বাজারে আইসি আজকা। আর আশের বাজার খেলে গিয়ে কইছি এটা দেখতে যাইন, নাইলে বুঝবেন না। ফলো দিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আজকে আমি আপনাদেরকে আশের বাজার নিয়ে ব্যাখ্যা করতে থাকি। তো পায়ের নিচে হচ্ছে বৃষ্টির পানি আর উপরে হচ্ছে আমরা মানুষ আর গরু পাতে পাতে হয়ে গেছে এত রকম প্যাক দেখে মনে হচ্ছে আশ টলবল করতে করতে এখানে অনেক বেশি বেশি কাদা হয়ে গেছে। আর দুর্ভাগ্যের বিষয়, এই পানিতে থাকতে থাকতে আমার পাও হয়ে গেছে গাও। যাই হোক বন্ধুরা, যত সামনে যাচ্ছি তত শুধু গরু আর গরু, বলতে গেলে অনেক গরু উঠেছে আমাদের এই বাজারে। আর দুঃখের বিষয় হচ্ছে কি, অনেকে গরু নিয়ে আসতে পারে না এই বৃষ্টির কারণে। চারিদিকে একবার লক্ষ্য করে দেখেন, গরু আর গরু, বলতে গেলে ওয়াও না, যে এদিকে দুই চোখ পালাই সেই দিকে শুধু গরু। কি সুন্দর সুন্দর গরু, কি বলবো, যেদিকে তাকাই সেদিকে শুধু গরু। আর এটা খুবই স্বাভাবিক, কারণ ঈদের বাজারে গরু না উঠলে তাহলে কি হবে? যত সামনে যাই ততই প্যাক। বলবো কি আর ভাই, সবই আল্লাহর ইচ্ছা, আমাদের কিছু করার নাই। তো গাইস, বাজারে শুধু গরু দেখলেই হবে? আমরাও গরু নিয়ে এসেছি, আমাদের দুইটা গরু, একটা হচ্ছে বেটা গরু আর একটা হচ্ছে বেটি গরু। দুঃখের সাথে বলতে হচ্ছে, এতদিন এত কষ্ট করে এই দুইটা গরুকে লালন পালন করেছি, কিন্তু তারপরও বিক্রি করতেই হবে। এটা তো কিছু করার নাই আমাদের। বছর ব্যাপী মানুষ পশু লালন পালন করে, কিন্তু ঈদ আসলে বিক্রি করতে হয়, তখন ওই মুহূর্তটা কতটা কষ্টদায়ক হয় সেটা শুধু একজন বিক্রেতারাই জানে।